বন্ধুরা, আমার সামনে কিছু টুলস দেখতে পাচ্ছেন, তো এগুলো কোনটা কী নাম, কোনটা কী কাজ, সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এটার নাম হচ্ছে ভার্নিয়ার। এটা দিয়ে আমরা কোনো মেটাল, কোনো নাট কত মিলিমিটার আছে তা খুব সহজে এটা দিয়ে আমরা পরিমাপ করতে পারি। এটার নাম হচ্ছে ভার্নিয়ার। এটার নাম হচ্ছে ওপেন অ্যান্ড রিং স্প্যানার। এটা আমরা নাট খোলার ক্ষেত্রে ইউজ করে থাকি। একটা মাথা দেখতে পাচ্ছেন গোল আর একটা মাথা দেখতে পাচ্ছেন ওপেন। তো এটার নাম হচ্ছে ওপেন অ্যান্ড রিং স্প্যানার। এটার সাইজ হচ্ছে 24 সাইজের। আমার এখানে অসংখ্য ওপেন অ্যান্ড রিং স্প্যানার আছে, দেখতে পাচ্ছেন। এগুলো এক একটা এক এক সাইজের হয়। এটা হচ্ছে মেজারিং টেপ, আমরা কোনো জিনিস মাপার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা হচ্ছে মেজারিং টেপ। এটা হচ্ছে অ্যালেঙ্কি সেট, যেসব আমাদের নাট অ্যালেঙ্কি, তো এই নাটগুলো আমরা এটার সাহায্যে খুলে থাকি। এটা হচ্ছে অ্যালেঙ্কি সেট। এটা হচ্ছে নোজ প্লায়ার্স, আমাদের যেসব জায়গাতে বড় প্লাস যায় না, এটা দিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারি। এটা দিয়ে হচ্ছে খুব সহজে কাজ করতে পারি। এটার নাম হচ্ছে নোজ প্লায়ার্স। এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। এটা দিয়ে আমরা তার জোড়া দেওয়ার ক্ষেত্রে বা তার কাটার ক্ষেত্রে বা একটা নাট খোলার ক্ষেত্রে ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। এটা হচ্ছে টাই স্কোয়ার। এটা দিয়ে আমরা কোনো জিনিস সোজা আছে কি না বা এখানে যে দাগগুলো আছে, মাপগুলো আছে, এটা দিয়ে আমরা দাগ নিয়ে খুব সহজে কাজ করে থাকি। এটা হচ্ছে টাই স্কোয়ার। এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্চ। এটা অ্যাডজাস্ট করা যায়। এটা দিয়ে আমরা নাট খোলার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্চ। এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি। এটা হচ্ছে স্নিপ। এটা দিয়ে সাধারণত আমরা টিন কেটে থাকি। এটা হচ্ছে স্নিপ। এটা হচ্ছে পাইপ রেঞ্চ। এটা দিয়ে আমরা পাইপ খুলে থাকি বা টাইট দিয়ে থাকি। এটা হচ্ছে পাইপ রেঞ্চ। এটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি। দুইটাই আছে আমার কাছে, দুটোটাই 12 ইঞ্চি। এটা হচ্ছে বলপেন হ্যামার। এটা দিয়ে আমরা কোনো পেরেক খোলার ক্ষেত্রে বা কোনো জিনিস খোলার ক্ষেত্রে বা পেরেক মারার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে বলপেন হ্যামার। এটা হচ্ছে ইন্ডিকেটার। এটা দিয়ে আমরা কোনো জিনিস কাটার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটার নাম হচ্ছে ইন্ডিকেটার। এটার নাম হচ্ছে সার্ক্লিপ প্লাস। এটা দিয়ে আমরা খুব সহজে সার্ক্লিপগুলো খুলতে পারি। দেখতে পাচ্ছেন এটা চাপ দিলে দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে আউটসাইড সার্ক্লিপ প্লাস। আমার কাছে আরেকটা আছে, এটা দেখাই। এটা হচ্ছে ইনসাইড সার্ক্লিপ প্লাস। দেখতে পাচ্ছেন এটা চাপ দিলে ভিতরে আসছে আর ওইটা চাপ দিলে দূরে সরে যাচ্ছে। তো এটা হচ্ছে ইনসাইড, ওটা হচ্ছে আপনার আউটসাইড সার্ক্লিপ প্লাস। এটা হচ্ছে কাটিং প্লায়ার্স। এটা দিয়ে আমরা খুব সহজে তার কাটতে পারি বা কোনো জিনিস কাটতে পারি। এটা হচ্ছে কাটিং প্লায়ার্স। এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। এটা দিয়ে আমরা যেসব নাট স্টারের সাহায্যে খুলতে হয়, এটা দিয়ে আমরা খুলে থাকি। এটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। যেসব নাট আমাদের ফ্ল্যাট, সব নাটগুলো আমরা এটা দিয়ে খুলে থাকি। এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে সিজার। এটা দিয়ে আমরা কোনো পেপার বা কাগজ কাটার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা হচ্ছে সিজার। এটা হচ্ছে অটো ওয়্যার স্ট্রিপার। দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখানে খুব সহজে একটা তার ছিলা যায়। এটা দিয়ে দুটোটা কাজ করা যায়। আর একটা কাজ করা যায়, এটা হচ্ছে আমরা কেবল লাক্স মারতে পারি এটা দিয়ে খুব সহজে। এটা হচ্ছে অটো ওয়্যার স্ট্রিপার। এটা দিয়ে দুটোটা কাজ করা যায়। এটা হচ্ছে হ্যান্ডসো বা ব্যাকসো। এটা দিয়ে আমরা কাটার ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা হচ্ছে হ্যান্ডসো। এটার নাম হচ্ছে হেড শেয়ার্স। এটাতে আমরা কোনো গাছপালা বা গাছের ডাল, তারপরে দেখা যাচ্ছে ঘাস, এটি আমরা কেটে থাকি এটা দিয়ে। এটার নাম হচ্ছে হেড শেয়ার্স। বন্ধুরা, তোমরা যারা এবিসি লাইসেন্সের জন্য পরীক্ষা দিবে, আশা করি এই টুলসের নামগুলো তোমাদের কাজে আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।